এইটা দিয়ে হচ্ছে ওষুধ প্রয়োগ করাটা অত্যন্ত সহজ হয়, মাপামাপির ঝামেলা নাই, বাইরে পড়ার ঝামেলা নাই, ইজিলি এটা প্রয়োগ করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মালিক। এইটা হচ্ছে একটা ভ্যাকসিন প্রয়োগ করার যন্ত্র। আমার অনেক শুভাকাঙ্ক্ষী যারা দীর্ঘদিন ধরে হচ্ছে বার্ডস ক্যানভাস ফলো করেন, দেখেন বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক মাস ধরে কমনলি একটা প্রশ্ন করে আসছেন যে ময়ূরগুলো কোথায়। আবার অনেকে জানতে চাচ্ছেন যে ফিজেন্টের কি হয়েছে। আমাদের এখানে বেশ কয়েক মাস আগে ভাইরাস ইনফেক্ট করছিল, যে কারণে আমাদের ফিজেন্টগুলো একটাও নেই। ময়ূরগুলো আমরা হচ্ছে সেপারেট করে রেখেছিলাম ছাদের উপরে, আজকেই প্রথম নিচে নামাই নিয়ে আসছি। এটা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার একটা যন্ত্র। এটার এই লম্বা নিডেলটা হচ্ছে গিয়ে ওষুধের পটের মধ্যে রেখে এটা কয়েকবার পাঞ্চ করলেই এই পাইপের মাধ্যমে ওষুধটা ভ্যাকসিন দেওয়ার যন্ত্র অবধি চলে আসে। এটাতে পরিমাপ করতে হয় না, এই যন্ত্রটা নিজেই পরিমাপ করে নেয়। নিউক্যাসল ডিজিজের একটা হচ্ছে বিদেশি ভ্যাকসিন। তো এটা এখন আমরা প্রয়োগ করব, রেডি হয়ে গেছে এটা। ইতিমধ্যেই মালিক ভাই হচ্ছে ময়ূরগুলো ছাদে থেকে নিয়ে আসছে, দুইটা নিয়ে আসছে আর দুইটা উপরে আছে। এই ভ্যাকসিনটা হচ্ছে বুকের মাংসেও দেওয়া যায়, আবার ঘাড়ের মধ্যেও দেওয়া যায়। আমরা হচ্ছে বুকের মাংসেই দিব। বিসমিল্লাহ। 1/2 ml করে হচ্ছে দিতে হয়। ওটা ছেড়ে দেন। ময়ূরগুলো দীর্ঘদিন হচ্ছে গিয়ে উপরে ছোট্ট একটা খাঁচায় রাখার কারণে এগুলো অনেক রুক্ষ হয়ে গেছে, শুকায় গেছে অনেক, বডিতে মাসল একবারে নাই বললেই চলে। এইটা দিয়ে হচ্ছে ওষুধ প্রয়োগ করাটা অত্যন্ত সহজ হয়, মাপামাপির ঝামেলা নাই, বাইরে পড়ার ঝামেলা নাই, ইজিলি এটা প্রয়োগ করা যায়। যান দৌড় দেন, দুইটা নিয়ে আসেন। তো বর্তমানে আমাদের ময়ূর কিন্তু এই 4টাই আছে। দাঁড়ান, খুলতে পারবেন না একটা। কয়জন একটু সাবধানে খুইলেন দরজা, বাইরে বেরো দিব দৌড়। 3-4টা একবারে ধরেন, এক কালারের গুলো একসাথে ধরেন, যেটি চিনবেন। মোরগ হয়েছে কয়টা? এখন আমরা হচ্ছে আমাদের কয়েকটা টাইগার মুরগি আছে, এই টাইগার মুরগিগুলোকেও ভ্যাকসিন প্রয়োগ করব। চিনবেন নি পরে? একটা 2বার দিবেন পরে। ঠিক আছে, যেটা না আগেও দিলাম, দেখেন যন্ত্রটা হইলে ভ্যাকসিন প্রয়োগ করা কিন্তু অনেক ইজি হয়ে যায়। এই যে জাস্ট একটা পুশ করে পাঞ্চ করলেই হয়, খুবই ইজি বিষয়টা।
এটার মাথায় দেখেন ছোট্ট একটা স্টেইনলেস স্টিলের নিডল দেওয়া আছে। আমরা শীতের আগে আগে আমাদের ময়ূরগুলোকে আবার বার্ড ফ্লুর ভ্যাকসিন দিয়ে দিব ইনশাল্লাহ। যাদের ভ্যাকসিন প্রয়োগের জন্য এই ধরনের যন্ত্র প্রয়োজন হবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই ধরনের আধুনিক যন্ত্র সামগ্রী এগুলো আমাদের শখের খামারে কিন্তু অনেক বছর ধরেই অ্যাভেলেবেল আছে। যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন। আমাদের তো ভ্যাকসিন দেওয়া শেষ, কিন্তু এইটার মধ্যে অনেক ওষুধ রয়ে গেছে। তো আমরা এখন এই ওষুধটা ফেলে না দিয়ে আমাদের বাসায় কিছু মুরগি আছে সেগুলোকে দিয়ে দেব। চল। এটা দিয়েছি না বাবা? দেন এটা না, দেন এটা দেন। হুম, বাচ্চাগুলো দেশি মুরগির বাচ্চা, কিন্তু ব্রয়লার মুরগির মতো সাদা হয়েছে। আমাদের বাসায় যে কয়টা মুরগি ছিল সেগুলো এবং আমাদের বার্ডস ক্যানভাসের ময়ূর এবং মুরগিগুলোকে ভ্যাকসিন প্রয়োগ করা শেষ। এখন গিয়ে যন্ত্রটা ভালো করে ওয়াশ করে রেখে দিতে হবে। এই ধরনের যন্ত্র কিন্তু অনেক বছর ব্যবহার করা যায়। তো যারা হাঁস মুরগি লালন পালন করে থাকেন, ছাগল ভেড়া লালন পালন করেন থাকেন, তাদের ভ্যাকসিন প্রয়োগের জন্য এই ধরনের যন্ত্র কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। চাইলে আপনি এটা আমাদের শখের খামার থেকে কালেক্ট করে নিতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে হোম ডেলিভারি নিতে পারবেন। ধন্যবাদ সকলকে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।